তো আমাদের ইউএমএল ডায়াগ্রামটা আসলে কি ছিল? ইউএমএল ডায়াগ্রাম হলো যে এটা আসলে ক্লাস ডায়াগ্রামও বলা যায়, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাস একজন আরেকজনের সাথে কিভাবে কানেক্টেড থাকে সেটা আমরা এখানে দেখাই, যে একটা ক্লাস একটা ক্লাসের সাথে কিভাবে কানেক্টেড। তো আমাদের এই কানেকশনগুলোকে রিলেশনশিপ বলা হয়। এই রিলেশনশিপের উপর ডিপেন্ড করে আমরা এখানে ৩ ধরনের রিলেশনশিপ শিখি। একটা হলো ইজি রিলেশনশিপ, একটা হ্যাজ এ রিলেশনশিপ, আর একটা হলো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। ঠিক আছে? তো প্রথমে আসলে ইজি রিলেশনশিপ কি? ইজি রিলেশনশিপ হলো যে যদি আমাদের প্যারেন্ট ক্লাস চাইল্ড ক্লাস হয়, এটা আসলে এটা প্যারেন্ট ক্লাস এবং চাইল্ড ক্লাসের মধ্যে যে রিলেশনশিপটা থাকে সেটাকে ইজি রিলেশনশিপ বলা হয়। যেমন ধরেন আমরা যদি আমাদের আইরাসের কথা চিন্তা করি, আইরাসে যারা ইউজারগুলো আছে, ইউজারের মধ্যে আমাদের কি স্টুডেন্ট একটা ইউজার, ফ্যাকাল্টি একটা ইউজার, হ্যাঁ, তারপর ডিপার্টমেন্ট হেড একটা ইউজার। তো আমরা বলতে পারি স্টুডেন্ট ইজ এ ইউজার, স্টুডেন্ট একটা ইউজার। এই স্টুডেন্টের মানে স্পেশালিটি কি? সে ইউজারের যে সকল কাজ থাকে সবকিছু করতেই পারবে, সাথে স্টুডেন্ট হওয়ার জন্য নিজের কিছু স্পেশাল ক্ষমতা থাকে সেগুলোও সে করতে পারবে। এটাকে বলা হয় ইজি রিলেশনশিপ। আরেকটা ভালো উদাহরণ কি দেওয়া যায়? আচ্ছা, আমরা যদি আমাদের চিন্তা করি যে আমাদের যে ডিপার্টমেন্ট হেড তো একজন ফ্যাকাল্টি, তাই না? ডিপার্টমেন্ট হেড ইজ এ ফ্যাকাল্টি, এটা আমরা বলতে পারি। এখানে কি বোঝাচ্ছে যে ডিপার্টমেন্ট হেড যে সে একজন ফ্যাকাল্টি, মানে আমাদের ফ্যাকাল্টিতে যে সকল কাজ থাকে, যেমন ধরেন ক্লাস নেওয়া, তারপর অ্যাটেন্ডেন্স নেওয়া, এসব কাজ আমাদের ডিপার্টমেন্ট হেড করতে পারবে। সাথে ডিপার্টমেন্ট হেড নিজে কিছু এক্সট্রা কাজ করতে পারে। যেমন হলো ধরেন ডিপার্টমেন্টের অনেক কাজ থাকে, বাজেট করা, এগুলো তো নর্মাল ফ্যাকাল্টির কাজ না। ডিপার্টমেন্ট হেড একজন ফ্যাকাল্টি, সাথে নিজের কিছু স্পেশাল ক্ষমতাও আছে, যেমন বাজেট নিয়ে কাজ করতে পারবে, তারপর চাইলে ধরেন সে কোর্স নিয়ে কাজ করতে পারবে, কোনো একটা কোর্স চাইলে নতুন ক্রিয়েট করতে পারবে, এইসব জিনিস। তো এখানে আমরা কি বুঝতে পারতেছি যে আমাদের ডিপার্টমেন্ট হেড একজন ফ্যাকাল্টি। কথাটা সত্য, ফ্যাকাল্টির যে সকল কাজ করার দরকার বা কাজ করতে পারবে সবকিছু আমাদের ডিপার্টমেন্ট হেড করতে পারবে, সাথে ডিপার্টমেন্ট হেড নিজে কিছু এক্সট্রা কাজ করতে পারবে। তো এটা হলো কি ফ্যাকাল্টি হলো প্যারেন্ট ক্লাস, যে ক্লাসের সবকিছুই আমাদের ডিপার্টমেন্ট হেড করতে পারতেছে, সাথে ডিপার্টমেন্ট হেড নিজের কিছু এক্সট্রা কাজও করতে পারতেছে। তো প্যারেন্ট ক্লাস আর চাইল্ড ক্লাসের মধ্যে রিলেশনশিপ এরকমই হয় যে যে চাইল্ড ক্লাস থাকে সে নিজের সম্পত্তিও পায়, সাথে তার বাপের সম্পত্তিও পায়। আর যে আমাদের প্যারেন্ট ক্লাস সে শুধু কি নিজের সম্পত্তি পায়, ছেলে সম্পত্তি আর পায় না, মানে সন্তানের সম্পত্তি আর পায় না। ঠিক আছে? এটা আমাদের ইজি রিলেশনশিপ। তো ইজি রিলেশনশিপটা আমাদের দেওয়ার জন্য আমরা এখানে কি করি? আচ্ছা, আপনাদের এইখানে অনেকের আপনি যখন ড্র ডট আইওতে কাজটা করবেন, আপনাদের অনেকে ধরনের এই ইউএমএলটা নাও থাকতে পারে। আপনার কি করেন, মোর শেপ থেকে এখান থেকে আপনার যে সফটওয়্যারের মধ্যে গেলে ইউএমএল 2.5টা নেবেন না। ঠিক আছে? আমাদের 2.5টা লাগে না আসলে, শুধু ইউএমএল আছে, এটা নিয়ে অ্যাপ্লাই করে দেবেন, তাহলে আপনার নিজে চলে আসবে। তো আমরা মেনলি কাজ করবো এই ইউএমএল নিয়ে। তো আমাদের ইজি রিলেশনশিপের ক্ষেত্রে কি হয়, আমরা এখান থেকে এই এক্সটেন্ড, এই যে সিম্বলটা আছে বা অ্যারোটা আছে, আমরা এইটা ইউজ করি। এটা আমরা ইজি রিলেশনশিপ বোঝানোর জন্য ইউজ করি। এখানে আপনার কি বলা যায়, এখন যখন মাথা কোন দিকে মুখ কোন দিকে হবে, আমাদের চাইল্ড ক্লাসটা হবে হলো এই সিম্বলের এই সাইডে চাইল্ড ক্লাস, আর আমাদের সিম্বলের এই পাশে থাকবে হলো অ্যারোর এই পাশে প্যারেন্ট ক্লাস।
এর মানে আমাদের এখানে কি থাকবে, ফ্যাকাল্টি, এর পাশে থাকবে হলো আমাদের ডিপার্টমেন্ট হেড। এটা হলো আমাদের ইজি রিলেশনশিপ। এরপর যদি আমরা হ্যাজার রিলেশনশিপ নিয়ে কথা বলি, হ্যাজার রিলেশনশিপ বোঝার জন্য ফার্স্ট যে একটা ওয়ে থাকে সেটা হলো যে যদি কোনো একটা ক্লাসের কোনো একটা ফিল্ড অন্য একটা ক্লাস হয়, তো সেটা আমরা আসলে হ্যাজার রিলেশনশিপ বলতে পারি। আর জিনিসগুলো কিরকম, ধরেন কি দিয়ে বলা যায়, হ্যাঁ আমরা ধরেন ক্লাসরুম নিয়ে যদি বলি, ধরেন ক্লাসরুম হ্যাজ এ চেয়ার, মানে ক্লাসরুমের চেয়ার আছে। তো আমাদের যদি একটা ক্লাসরুম তৈরি করতে হয়, আমাদের আসলে কি কি লাগতেছে একটা ক্লাসরুম তৈরি করতে? আমাদের নর্মালি চিন্তা করি আমাদের চেয়ার লাগবে, টেবিল লাগবে, হোয়াইট বোর্ড লাগবে, প্রজেক্টর লাগলেও লাগতে পারে। তো মেনলি কি চেয়ার, টেবিল আর হোয়াইট বোর্ড, এই তিনটা মাস্ট আমাদের লাগবেই, তাই না? তো আমাদের ক্লাসরুম বানানোর জন্য যে সকল ফিল্ডগুলো দরকার পড়তেছে সেগুলো যদি অন্য একটা ক্লাস হয় যে আমরা নিজেরা ক্রিয়েট করব, যেমন জাভার কোনো বিল্ডিং ক্লাস চেয়ার আছে নাই, তো চেয়ার ক্লাস আমাদের বানাইতে হবে নিজেদের ইউজ করার জন্য। যদি হোয়াইট বোর্ড বলি, হোয়াইট বোর্ডের একটা অবজেক্ট আমাদের নিজেদের বানাইতে হবে। যদি জাভার কোনো নিজে বিল্ডিং ক্লাস বাদে যদি অন্য কোনো ক্লাস ফিল্ড হিসেবে থাকে যা আমরা ইউজ করতেছি, সেটা আমাদের হ্যাজার রিলেশনশিপ হয়। বুঝতে পারছেন? এখানে আরেকটা কনসেপ্ট আছে যে আপনার কনসেপ্ট আসে যে আপনাদের ফিল্ড কোনগুলো নিবেন। ধরেন আমরা যদি একটা মানুষ নিয়ে চিন্তা করি, একটা মানুষ হওয়ার জন্য, হ্যাঁ, তার হাত পা, চোখ, নাক, কান, বাবা মা, এগুলো সব হওয়া লাগবে মাস্ট। একজন মানুষ হওয়ার জন্য তাকে ইউনিভার্সিটিতে পড়াই লাগবে? অবশ্যই না, তাই না? মানে একজন মানুষ হওয়ার জন্য তার যেগুলো একদম ম্যান্ডেটরি, যেগুলো না হলে মানুষ হওয়া পসিবল না, সেগুলো হলো তার ফিল্ড। আর অন্যান্য কিছু ইনফরমেশন থাকতে পারে যেগুলো মানুষকে আরো কি বলে ভালোভাবে ভালো মানুষ হিসেবে পরিচয় করাইতে পারে, যেমন ধরেন তার আচার ব্যবহার, হ্যাঁ, তারপর ধরেন যে সে কোন ইউনিভার্সিটিতে পড়তেছে, এই সকলকে একটা মানুষের ইনফরমেশন হইতে পারে। বাট এগুলো যদি নাও থাকে তাহলে সে একজন মানুষ হিসেবে গণ্য করা হবে, এরকম টাইপ। তো আমাদের যেগুলো ম্যান্ডেটরি, যে মানুষ হওয়ার জন্য আমার যে সকল জিনিসগুলো লাগবে, সেটাই হলো আমার ওই একটা ক্লাসের ফিল্ডগুলো হবে, ম্যান্ডেটরি জিনিসগুলো, যে আমাদের এগুলোই লাগবে, এর চেয়ে এক্সট্রা কিছু লাগতেছে না, সেইগুলো। তো এই কনসেপ্ট থেকে আমাদের আসছে যেমন ক্লাসরুম হ্যাজ এ চেয়ার। এখন আমরা চাইলে বলতে পারি যে ক্লাসরুমে কি থাকতে পারে, ধরেন যে প্রজেক্টর থাকতেই পারে বা নাও থাকতে পারে, এটা হলো ম্যান্ডেটরি না। বাট ক্লাসরুম হওয়ার জন্য একটা হোয়াইট বোর্ড লাগবেই মাস্ট, এটা যেমনিই হোক, তাই না, লেখালেখি করার জন্য। তো এটা একটা ম্যান্ডেটরি ফিল্ড। তো আমাদের যদি ক্লাসরুম একটা ক্লাস হয়, তার একটা ম্যান্ডেটরি ফিল্ড হলো কি হোয়াইট বোর্ড। আর হোয়াইট বোর্ড যদি অন্য একটা ক্লাস হয় যা আমরা নিজেরা ক্রিয়েট করবো, তাহলে এটা হবে আমাদের একটা হ্যাজ এ রিলেশনশিপ। বুঝতে পারছেন? হ্যাজ এ রিলেশনশিপ দুই প্রকার, একটা হলো কম্পোজিশন আর একটা হলো অ্যাগ্রিগেশন। কম্পোজিশন, অ্যাগ্রিগেশন। এখন কম্পোজিশন কি আর অ্যাগ্রিগেশন কি, এই দুটা হ্যাজ এ রিলেশনশিপেরই একটা পার্ট বা এক ধরনের টাইপ বলতে পারেন। কম্পোজিশন দিয়ে বোঝানো হয় যে এমন একটা ধরেন ফিল্ডের সাথে হ্যাজ এ রিলেশনশিপ আছে, যদি আমাদের যে মেইন ক্লাস সেই যদি না থাকে, তবু যদি আমাদের যে দরকারি যে ফিল্ড ক্লাসটা ছিল সেটা যদি থেকে যায়, তাহলে সেটা হলো কম্পোজিশন। মানে জিনিসটা এরকম, ধরেন আপনি একটা ক্লাসরুম বানাইছেন হোয়াইট বোর্ড দিয়ে, ভালো কথা। এখন যদি আপনার সিস্টেমে চিন্তা যদি করেন, ধরেন আপনি আপনার সিস্টেম যে প্রজেক্ট যেটা করতেছেন তার মধ্যে আপনার কোনো কারণে একটা ক্লাসরুম নষ্ট হয়ে গেল বা ভ্যানিশ হয়ে গেল, তো ওর যে হোয়াইট বোর্ডটা যে আছে, ধর আপনি একটা ক্লাসরুমকে বাদ দিয়ে দিলেন, ওর যে হোয়াইট বোর্ডটা আছে সেটাকে আপনি অন্য কোথাও ইউজ করতে পারবেন? যদি আপনি উত্তর হয় যে হ্যাঁ পারবো, তাহলে আপনার সব ক্লাসরুম ভ্যানিশ হয়ে গেল, শুধু হোয়াইট বোর্ড রয়ে গেল। তো হোয়াইট বোর্ডটাকে আপনি অন্য কোথাও ইউজ করতে পারবেন?
যদি আপনার অ্যান্সার হয় যে হ্যাঁ পারবো, তাহলে সেটা আমাদের কম্পোজিশন। এটা আপনার প্রজেক্ট অনুযায়ী, প্রজেক্টের উপরে ধরে। যেমন ধরুন আমাদের আইবির কথা যদি চিন্তা করি, আমাদের যতগুলো ক্লাসরুম আছে সবগুলো ক্লাসরুম যদি আমাদের ধরুন ভ্যানিশ হয়ে গেল, যে হোয়াইট বোর্ডগুলো আছে সেগুলো আমরা কোথায় ইউজ করতে পারবো? ক্লাসরুম ছাড়া আমাদের ধরেন চাইলে ফ্যাকাল্টি রুম যেগুলো আছে তাদের কিন্তু হোয়াইট বোর্ড লাগে সামটাইমস, তাদেরকে আমরা দিতে পারবো। আমাদের চাইলে লাইব্রেরিতে লাগে, লাইব্রেরিতে দিতে পারবো। তারপর চাইলে আমরা ধরেন আরো ধরুন কয়েকটা জায়গায় লাগতে পারে, সেগুলো আমরা ইউজ করতে পারতেছি। তো এই ক্ষেত্রে আমাদের হোয়াইট বোর্ডটা কি তাহলে আইবির ক্ষেত্রে, আইবির যে একটা সিস্টেম হয় কম্পোজিশন রিলেশনশিপে আছে, যে ক্লাসরুম ভ্যানিশও হয়ে যায়, তা আমরা হোয়াইট বোর্ডগুলোকে অন্য কোথাও ইউজ করতে পারতেছি। এটা বলা হয় কম্পোজিশন। আর অ্যাগ্রিগেশন কি? সেম সেটা উল্টা, যদি ধরুন ভ্যানিশ হয়ে গেলে ওইটা ওদের কাজ না থাকে, যদি কাজে লাগাতে না পারেন, ওটা অকেজো হয়ে গেল, সেটা আমাদের অ্যাগ্রিগেশন। যেমন ধরেন আপনি আমাদের আইবির আমাদের এই রমজান মাসে বাস শাটল করছে, তাই না? যে আমাদের ফ্রি বাস সার্ভিস দেওয়া হচ্ছে। আমাদের আইবির কোনো গ্যারেজ নেই বাসের জন্য। ধরেন একটা বাস ভ্যানিশ হয়ে গেল, ইঞ্জিনটা রয়ে গেল, বাসের ইঞ্জিনটা রয়ে গেল, বাস ভ্যানিশ হয়ে গেল আইবি সিস্টেমে। তো ইঞ্জিনটাকে আপনি অন্য কোথাও কাজে লাগাতে পারবেন আইবি সিস্টেমের মধ্যে? আমরা পারতেছি না, তাই না? আমাদের কি হতো, ইঞ্জিনটা হয় বাইরে কোথাও বিক্রি করে দিতে হবে। আমাদের তো আর গ্যারাজ নাই যে আমরা অন্য কোনো একটা গাড়িতে বসায় দিলাম বা ওই ইঞ্জিনটাকে অন্য কোনো কিছুতে ইউজ করলাম, সেটা আমরা করতে পারতেছি না আমাদের আইবির সাপেক্ষে যদি চিন্তা করি। তো এটা আমাদের অ্যাগ্রিগেশন, যে বাস ভ্যানিশ হয়ে গেল, তার সাথে কি ইঞ্জিনটাও কোনো কাজের না, ইঞ্জিনটা থাকলেও কি না থাকলেও কি কোনো কাজে লাগতেছে না, ওটা হিসেবে একটা ভ্যানিশ হয়ে গেল আমরা ধরে নিতে পারি, সেটাকে বলা হয় অ্যাগ্রিগেশন। তো আমরা কম্পোজিশন আর অ্যাগ্রিগেশনের জন্য কম্পোজিশনের জন্য আমরা এটা ইউজ করি, অ্যাগ্রিগেশনের জন্য আমরা এটা ইউজ করি। এটিভিতে কারো কোনো কনফিউশন আছে হ্যাজ রিলেশনশিপ পর্যন্ত? আচ্ছা, যদি আমাদের হ্যাজ এ রিলেশনশিপ পর্যন্ত কোনো কনফিউশন না থাকে, তো নেক্সট আমাদের যেটা আসে সেটা হলো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। অ্যাসোসিয়েশন রিলেশনশিপ বলতে বোঝায়, ধরেন যে আপনার দুইটা আলাদা আলাদা ক্লাস নিয়ে আপনি কাজ করতেছেন, যে দুইটা ক্লাসের মধ্যে না আছে কোনো ইজি রিলেশনশিপ, না আছে কোনো হ্যাজি রিলেশনশিপ, মানে দুইটা কেউ কাউকে চিনে না। বাট কোনো একটা ক্লাসের কোনো একটা গোল বা কোনো একটা ফাংশনের জন্য আপনি আরেকটা ক্লাসের সাথে ইন্টারাক্ট করতেছেন, ঠিক আছে? যদি এমন হয়, সেই ক্ষেত্রে আমাদের যে রিলেশনশিপটা গঠন হয় সেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। এটা যদি একটা উদাহরণ বলি, আপনার ধরেন আমি একজন মানুষ, হ্যাঁ, আইবি স্টুডেন্ট, আর আইবির যে বাস, আইবির বাসের সাথে কি আমার কোনো ইজি বা হ্যাজি রিলেশনশিপ আছে? স্টুডেন্ট ইজ এ বাস বা বাস ইজ স্টুডেন্ট, এটা তো হচ্ছে না। বা স্টুডেন্ট হ্যাজ এ বাস বা বাস হ্যাজ এ স্টুডেন্ট, যে স্টুডেন্ট বাস হ্যাজ এ স্টুডেন্ট, স্টুডেন্ট ছাড়া তো বাস থাকবে, তাই না? ধরেন কোনো বাস চললো না, কোনো স্টুডেন্টকে নিল না, স্টুডেন্ট থাকা লাগবে কোনো ম্যান্ডেটরি ফিল্ড না ওর জন্য। তো এখানে ধরেন যে আমাদের স্টুডেন্ট হ্যাজ এ বাস বা বাস হ্যাজ এ স্টুডেন্ট, এরকম কোনো রিলেশনশিপ নাই। বাট যখন ছুটি হয় তখন আমরা স্টুডেন্টরা বাসটাকে ইউজ করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারতেছি, তাই না? তো স্টুডেন্টের একটা ফাংশনের জন্য, যে বাসায় যাবে, একটা ফাংশন যদি হয় বা একটা গোল যদি হয়, তো সেই গোলটাকে স্যাটিসফাই করার জন্য আমরা বাস ইউজ করতেছি, বাসের সাথে কোনো একটা ইন্টারাক্ট করতেছি আমরা। তো এই যে একটা ইন্টারাক্ট হচ্ছে, এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। যে আমরা দুইটা ক্লাসের কেউ কাউকে চিনি না, বাট কোনো একটা কাজের জন্য আমরা দুইটা একসাথে ইন্টারাক্ট করতেছি, সেটাকে বলা হয় অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। তো আমাদের প্রজেক্টগুলোতে সবচেয়ে বেশি অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ইউজ করা হয়। তো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ইউজ আমরা কিভাবে করবো? এই আলোটা এই আলোটা ইউজ করে, ঠিক আছে? এইটুকু পর্যন্ত কারো কোনো কনসেপ্টে কোশ্চেন আছে? যদি না থাকে তো আমরা একটা এক্সাম্পল দেখার ট্রাই করবো।
কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখার ট্রাই করি। ফার্স্টে আমি ধর আপনাকে সিনারিও দিই। সিনারিও এরকম ধরেন, আমাদের স্টুডেন্টদের ধরি। আমাদের স্টুডেন্টের একটা গোল, আমরা যারা স্টুডেন্ট আছি সবাইকে একটা কোর্স রেজিস্ট্রেশন নিয়ে একটা কাজ করি আমরা, তাই না? আমরা তো কোর্স রেজিস্ট্রেশন করি, then একটা ইনভয়েস ক্রিয়েট হয় আমাদের কোর্সের উপরে ডিপেন্ড করে, যে আমরা কত ক্রেডিট নিলাম, কোন কোর্স নিলাম, এগুলোর উপর ডিপেন্ড করে আমাদের একটা কি বলে যে আপনার ইনভয়েস ক্রিয়েট হয়। তো কোর্স রেজিস্ট্রেশন নিয়ে যদি আমরা একটু কথা বলি, আমাদের ফুল সিনারিও এরকম ধরা যায়, একটা স্টুডেন্ট একটা কোর্স, আমরা কি কখনো কোর্স সিলেক্ট করি নাকি আমাদের কোর্সের সেকশন ওয়াইজ সিলেক্ট করি? আইবির ক্ষেত্রে আমাদের কোর্স কিন্তু একটা হয়, সেই কোর্সের আন্ডারে অনেকগুলো সেকশন হয়, তাই না? প্রত্যেক সেমিস্টারে। আর সেই সেকশনের আন্ডারে নতুন নতুন অনেকগুলো ফ্যাকাল্টি হয়। তো একটা স্টুডেন্ট কি করতেছে, সেকশন করা কোর্স রেজিস্ট্রেশন করতে পারতেছে, রেজিস্ট্রেশন করার পর সেটাকে ইনভয়েস ক্রিয়েট করতে পারতেছে। এটা আমাদের একটা গোল আপনাদের স্টুডেন্ট ক্লাসে। এটাকে যদি আমরা ধরেন একটু লেখার ট্রাই করি, স্টুডেন্ট ক্যান রেজিস্টার সেকশন কোর্স, মানে যে সকল কোর্সগুলোকে সেকশনে কনভার্ট করা হয়েছে, অনেক সেকশন আছে, সেই কোর্সগুলো আমি ধরলাম সেকশন কোর্স, সেটা আমি বড় করে দিয়ে দেখি। সেকশন কোর্স অ্যান্ড ক্রিয়েট ইনভয়েস। হ্যাঁ, এখন যদি আমরা এই লাইনটাকে চিন্তা করি, তো এই লাইনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই লাইনে তিনটা নাউন আছে, দুইটা ভার্ব আছে, তাই না? একটা কি স্টুডেন্ট, একটা সেকশন কোর্স আর একটা ইনভয়েস। তো স্টুডেন্ট আমাদের স্টুডেন্ট সেকশন ইনভয়েস। এখানে আমাদের এই সেন্টেন্সে তিনটা নাউন আছে আর দুইটা ভার্ব আছে, একটা হলো রেজিস্টার, একটা ধরেন হলো ক্রিয়েট। আচ্ছা, একটা ইয়ে হয়ে গেছে। কোন কালার দেওয়া যায়, এটা দিই। তাও দেখা যায় না, কি কালার ধরলাম। কি কালারটা ধরি? আচ্ছা, তো আমরা একটা গোলকে যদি ইলাবোরেটলি বললে দেখা গেল যে আমরা এখান থেকে তিনটা ক্লাস আর তিনটা নাউন আর দুইটা ভার্ব পাচ্ছি। এখান থেকে আমরা ধরে নিতে পারি যে আমাদের যেগুলো নাউন হয় সেগুলো ক্লাস হওয়ার যোগ্যতা রাখে, ঠিক আছে না? ক্লাস হইলেও হইতে পারে। আর যেগুলো আমাদের ভার্ব থাকে সেগুলো আমাদের একটা মেথড বা আমাদের একটা গোলকে রিপ্রেজেন্ট করে আসলে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে তিনটা নাউন আছে, স্টুডেন্ট, সেকশন কোর্স আর হলো ইনভয়েস। এই তিনটা ক্লাস, এই তিনটা যে নাউন আছে, এই তিনটা নাউনকে যদি আমরা ধরেন ধরি, জাভার একটা ফিল্ড ধরি, ওদেরকে কি শুধু ইন্টিজার বা স্ট্রিং দিয়ে রিপ্রেজেন্ট করা পসিবল? একটা স্টুডেন্ট, আপনি একটা স্ট্রিং দিয়ে স্টুডেন্টকে রিপ্রেজেন্ট করতে পারবেন? যদি আপনার অ্যান্সার হয় যে হ্যাঁ পারবো, তো সেই ক্ষেত্রে কি আমাদের স্টুডেন্টটা শুধু একটা ফিল্ড হবে, কোনো ক্লাস হবে না। যদি আপনি বলেন যে না ভাইয়া আসলে পসিবল তো না, একটা স্ট্রিং দিয়ে একটা স্টুডেন্ট বানাইতে হলে তার অনেক কিছু লাগবে, স্টুডেন্ট নেম লাগবে, আইডি লাগবে, ইমেল লাগবে, ফোন নাম্বার লাগবে, তারপর ধরেন সেশন লাগবে যে কত, তারপর হলো যে কোন সেমিস্টারে ভর্তি হয়েছে, বহুত কিছু লাগতে পারে। হ্যাঁ,
যদি এমন চিন্তা হয় যে আমরা একটা স্ট্রিং বা একটা ইন্টিজার যেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না, সেই ক্ষেত্রে এটাকে আমরা একটা ক্লাস বানায় ফেলবো। ঠিক আছে, এখানে আমরা একটা বানাইলাম ক্লাস স্টুডেন্ট ক্লাস। তাহলে এখান থেকে যে 3 নাম্বারটা আছে, এই যে এটা হলো আমাদের ক্লাস ক্রিয়েট করার জন্য আমরা এই সিম্বল বলেন বা এই এলিমেন্টটা ইউজ করি। এটা কিভাবে ইউজ করব? ফার্স্টে আমাদের ক্লাস নেম দিব, ধরেন স্টুডেন্ট। এরপর আমরা ফিল্ড নেম গুলো দিব, মানে কি কি ফিল্ড ইউজ করবো। ধরেন আমাদের স্টুডেন্ট জন্য অবশ্যই লাগবে একটা আইডি লাগবে, আইডি যেটা টাইপ ধরলাম আমরা ইন্টিজার। তারপর স্টুডেন্টের জন্য নেম লাগবে, একটা স্ট্রিং। তারপরে স্টুডেন্টের সিজিপিএ লাগবে, যেটা আমাদের একটা কি ফ্লোট। ঠিক আছে না? আর এই মেথড গুলো কি, যদি আমরা স্টুডেন্ট ক্লাসের মধ্যে যদি এক্সট্রা কোনো মেথড বানাই, কনস্ট্রাক্টর, গেটার সেটার, টু স্ট্রিং, এগুলো বাদে যারা এক্সট্রা কোনো মেথড বানাই সেগুলোকে আমরা বলবো কি এই মেথডে লিখবো। ধর আমি এখানে আরেকটা ফিল্ড ধরলাম আর ডেট অফ জয়নিং। এখন ধরেন যে আপনি চাইলে এখানে একটা মেথড বানাইতেই পারেন যে আমরা কবে আইবিতে জয়েন করছি, কতদিন ধরে আইবিতে আসি, আমরা এটা যদি ক্যালকুলেট করতে চাই কত বছর ধরে আসি, এটা আমরা কতদিন ধরে আসি যদি বের করতে চাই, তাহলে একটা মেথড বানাইলাম যে টোটাল ডেজ ইন আইইউবি, একটা মেথডের নাম দিলাম। এখানে কি থাকবে, আমাদের প্যারামিটার গুলো থাকবে যে আমরা কোন কোন প্যারামিটার দিতে চাচ্ছি আমাদের এই মেথডটাকে কাজ করার জন্য। ঠিক আছে, ধরেন আমাদের এখানে কোনো প্যারামিটারই লাগতেছে না, আমরা ধরলাম, কারণ এই যে ডেট অফ জয়নিং আছে এটা থেকে আমরা কাজ করব। আর এই শেষে যে একটা টাইপ আছে এটা আমাদের রিটার্ন টাইপ, যে আপনার যে মেথডটা আপনি লিখতেছেন সেই মেথডের রিটার্ন টাইপ কি হবে। আমরা ডেজ ধরতে ইন্টিজার হইতে পারে, তো আমরা রিটার্ন করে দিলাম ইন্টিজার। তো এই যে আমরা একটা মেথড লিখলাম, এটাকে আমাদের কনস্ট্রাক্টর, গেটার সেটার, টু স্ট্রিং এর বাইরে আরেকটা মেথড যেটা আমরা স্টুডেন্ট ক্লাসে বানাবো আমাদের দরকারদের জন্য। ঠিক আছে, তো এটা আপনাদের দরকার অনুযায়ী আপনারা বানাবেন, যে আপনাদের যেই কাজে লাগে আর কি সেই অনুযায়ী কাজ করবে এটা। আমরা একটা ক্লাস বানালাম স্টুডেন্ট, ভালো কথা। এখন ধরুন আমাদের আরো কেউ একটা আছে, একটা সেকশন কোর্স আর একটা হলো ইনভয়েস, ভালো কথা। এইখান থেকে আমরা একটা সেকশন কোর্স যদি বানাই, আমরা একটা সেকশন কোর্স বানাই তাহলে কোর্সের একটা আইডি থাকবে, তাই না? যেটা আমাদের ধরেন কোন কোর্স কোন সেকশন, আমাদের প্রত্যেকটা, আমাদের তো অনেকগুলো একটা কোর্স অনেকগুলো সেকশন থাকে, তাই না? আর আইডিটা কি হয়, আসলে একটা ইউনিক জিনিস যেটা আপনি খুব সহজে একটা কোর্সকে খুঁজে পেতে সাহায্য করে। মানে এরকম যে আপনার ধরেন রুম নাম্বারের মতো, আমি আপনাকে বললাম যে 6012-তে যান, তো আপনি কি করবেন যে 6012 মানে কি, আমাদের আইওবির লিফটের 4-এ যাব, দেন 4th ফ্লোরে 6012 নম্বর রুম পাওয়া যাবো আমরা। এটা আপনি দেখলেই বুঝি একটা রুম নাম্বার থেকে। এটা যদি না বলতাম আপনাকে আমার কি কি ইনফরমেশন দেওয়া লাগতো, যে আপনি লিফটে 4-এ যাবেন, গিয়ে তারপর একদম যে গ্যালারি আছে লেকচার গ্যালারি, সেখান থেকে ধরেন যে আপনার ডানে বামে মিলিয়ে প্রায় 15টা রুম পরে হাতের বামে যেটা থাকবে সেটা আপনার, সেই রুমে আপনি যাবেন। অনেক বেশি ইনফরমেশন দেওয়া লাগতেছে। তো আইডিটা হয় কি খুব ইউনিক হয়, যেটা আমাদের খুব সহজে কোনো কিছু খুঁজে পেতে হেল্প করে। তো একটা ক্লাস নেম আমাদের হইতে পারে, ধরেন আইডি হলাম ইন্টিজার, ক্লাস নেমটা হলো কি সেকশন কোর্স। এখন আমাদের সেকশন কোর্স যেটা আমাদের করতে হয়, কোর্স আইডি হবে, সেকশন থাকবে যেটা ইন্টিজার, তারপর ধরেন আপনার এখানে একটা ইয়া থাকতে পারে, ক্যাপাসিটি থাকে তো আমাদের এটা, তাই না? যেটা একটা ইন্টিজার। দেন আমাদের সেকশনে ইনরোল থাকে, ইন্টিজার। আমাদের তারপরে একটা সেকশনে রুম নাম্বার দেওয়া থাকে, কোন রুমে ক্লাস হবে আমাদের, রুম নং
এটা একটা ইন্টিজার। আর কি কি থাকতে পারে আমাদের একটা সেকশন রুমের মধ্যে? আমাদের একটা কোর্সই থাকে, একটা সেকশন কোর্স থাকে, একটা কোর্স থাকে, যে আমরা কোন কোর্সের সেকশনটা বানাচ্ছি। এখানে আর কিছু থাকে, একটা ফ্যাকাল্টি থাকে, তাই না? যে আমাদের কোন ফ্যাকাল্টি ক্লাসটা নিবে সেই ফ্যাকাল্টি তো থাকবে। তারপর ধরেন আমাদের কোন কোর্সের জন্য আমরা একটা সেকশন বানাচ্ছি সেই কোর্স তো থাকবে, তাই না? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটা যে সেকশন কোর্স বানাইতে হয়, যেমন ধরেন আপনারা ওপি হতে চিন্তা করি, ওপি কোর্স হলে কি সিএসসি 213, তাই না? 213 অনেকগুলো সেকশন আছে, সেকশন 1 2 3 4 এগুলো অনেকগুলো। তো আমাদের যখন ফার্স্ট কোর্সটা বানানো হয়েছিল, কোর্সটা আসলে কিভাবে বানাইছিল? তারা কি সেকশন ধরে বানাইছিল? আমাদের ধরেন যা ডিপার্টমেন্ট হেড ছিল সে বানাচ্ছে যে আমাদের একটা ওপি কোর্স লাগবে, সেই ওপি কোর্সের নাম হবে এটা, ওপি কোর্সের কোড হবে এটা, কোড কোর্স টাইটেল হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তারপর হলো যে কত ক্রেডিট হবে, আর এটা হলো প্রিরিকুইজিট কোর্স আছে কিনা। এই তিনটে জিনিস হয়েছে তারা বানাইছিল। দেন স্টুডেন্টের উপর ডিপেন্ড করে নতুন ফ্যাকাল্টি আসবে যাবে, কোন ফ্যাকাল্টি কোন ক্লাস নিবে সেগুলোর উপর ডিপেন্ড করে দেন তারা বানাইতো। আচ্ছা, এই ওপির জন্য আমাদের কি 5টা সেকশন বানাইতে হবে, 5টা ফ্যাকাল্টি লাগবে। তা আগে আমাদের 5টাই সেকশন থাকবে, 5টাই ফ্যাকাল্টি হবে, এবং তাকে বানায় রাখতো না। তা একটা কোর্স বানাইছি, সেই কোর্সকে ধরে ধরে এটা বানাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সেকশন কোর্স বানাইতে হয়, দুইটা আলাদা ক্লাস লাগতেছে, একটা ফ্যাকাল্টি ক্লাস লাগতেছে, একটা কোর্স ক্লাস লাগতেছে। এখন তো আমরা কি করবো, এখানে একটা ফ্যাকাল্টি ক্লাস বানাবো, যেটা আমাদের সেকশন কোর্সের একটা ফিল্ড। ফ্যাকাল্টি ক্লাস কি থাকতে পারে? ফ্যাকাল্টির আইডি থাকতে পারে, ঠিক আছে না? যেটা ইন্টিজার হইতে পারে, ইন্টিজার। তারপরে ফ্যাকাল্টি কি থাকতে পারে? ফ্যাকাল্টির নেম থাকতে পারে, তারপর ফ্যাকাল্টির ইমেল থাকতে পারে, ফ্যাকাল্টির ফোন নাম থাকতে পারে, যদি আমাদের আইবি ফ্যাকাল্টির ফোন নাম্বার থাকে না। আচ্ছা, ইমেল থাকলো, তারপর ধরেন একটা ফ্যাকাল্টি সে কোথায় বসবে তার যে রুম নাম্বার, সেই রুমটা থাকতে পারে, রুম নাম্বার যেটাকে ইন্টিজার হবে। তারপর ফ্যাকাল্টি কিছু আর ইনফরমেশন থাকতে পারে, যে সে কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, তারপর কোন সাবজেক্টের উপরে পড়ছে, তাই না? অনেক কিছু থাকতে পারে, আমরা এগুলো ধরলাম না, আপাতত এই কটা জিনিসই থাকতো একটা ফ্যাকাল্টির। আর একটা যদি সেকশন কোর্স বানাইতে হয়, এই একটা ফ্যাকাল্টি আমাদের লাগবে। এটার মধ্যে আমাদের কি রিলেশনশিপ হবে? ইজি রিলেশনশিপ না হ্যাজ রিলেশনশিপ? তাহলে হবে একটা হ্যাজ রিলেশনশিপ, কারণ সেকশন কোর্স হ্যাজ ফ্যাকাল্টি। সেকশন কোর্স যদি ফুলফিল হইতে হয়, ফ্যাকাল্টি একটা লাগবেই, ফ্যাকাল্টি ছাড়া তো আর সেকশন বানানো যাবে না। সেকশনে প্রবলেম আসতে পারে, নাও আসতে পারে, সেটা ম্যাটার না, বাট ফ্যাকাল্টি ছাড়া তো সেকশন বানানো যাবে না। তো এখানে ধরুন আমরা এখন অ্যাগ্রিগেশন দিব না কম্পোজিশন দিব, এখানে আমাদের একটা কোশ্চেন থাকে। যদি আমাদের ধরেন আইবি থেকে সব সেকশন ধরেন কোর্স এক বছরের জন্য বন্ধ হয়ে গেল, তা আমাদের ফ্যাকাল্টিরা কি করবে? আমাদের আইবি থেকে তারা রিসার্চে কাজ করবে, হ্যাঁ, তাদের কাছে আমাদের একটা অপশন আছে, ফ্যাকাল্টিগুলো বাদ চলে যাবে না, ফ্যাকাল্টিরা রিসার্চে কাজ করতে পারতেছে। তো এটা হলো আমাদের একটা কম্পোজিশন রিলেশনশিপ। বুঝতে পারছেন এখানে কম্পোজিশন কেন ইউজ করতেছি? আসলে আপনি একটা সিম্বল ইউজ করবেন, দেখবেন যে ওদের মাথায় ধরে নিয়ে গেলে একটু রিপিট করা যাবে? আচ্ছা, রিপিট করতেছি আমি আরেক কোনটা, যে ফ্যাকাল্টি কেন হ্যাজ রিলেশনশিপ, এটা হ্যাঁ হ্যাঁ, রিলেশনশিপের ওটা। আচ্ছা, রিলেশনশিপ নিয়ে আরেকবার বলি। ফার্স্টটা হলো যে এইভাবে চিন্তা করেন, আমাদের ওপি কোর্সটা আগে বানানো ছিল, যে একটা কোর্স হবে, যে কোর্স কোড হবে কি সিএসসি 213, কোর্স টাইটেল হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং,
আর এই কোর্সের ক্রেডিট কত হবে? 3 ক্রেডিট হবে। আর ধরুন ল্যাব আছে কিনা, আর হলো যে এগুলো প্রি রিকুইজিট কোর্স আছে কিনা, এগুলো দেখতে তারা কোর্স বানাইছিল, আমাদের যে ডিপার্টমেন্ট হেড বলেন বা আমাদের যে ইয়ে আছে ভিসিরা আছে তারা বানাইছিল। এখন স্টুডেন্টের উপর ডিপেন্ড করে আর ফ্যাকাল্টির উপরে ডিপেন্ড করে আমাদের এই কোর্সগুলো কি সেকশন ক্রিয়েট হয়, তাই না? একটা কোর্সে তো আগে আপনি সেকশন ক্রিয়েট করে রাখতে পারবেন না। একটা কোর্স থাকবে, সেই কোর্সকে আপনি চাইলে কেউ ধরে যতগুলো সেকশন লাগে ততগুলো সেকশন আপনি বানাবেন। এখন আমাদের একটা সেকশন কোর্স আমরা বানাইলাম, ওপে ধরেন 6 নাম্বার সেকশনের একটা কোর্স বানাইলাম। তো 6 নাম্বার সেকশনের জন্য একটা ফ্যাকাল্টি লাগবে আমাকে, যে কাজ সে ক্লাস করাবে। আমরা ধরলাম যে আমাদের ক্লাস করাচ্ছে কে, এসকেডি স্যার করাচ্ছে বা আমাদের আসিফ মাহমুদ স্যার ক্লাস করাচ্ছে, সেটা একজন ফ্যাকাল্টি। তো আমাদের এই সেকশন কোর্স যদি বানাইতে হয় আমাদের একজন ফ্যাকাল্টি লাগবেই, মাস্ট। তো আমাদের সেকশন কোর্সের একটা ফিল্ড হচ্ছে কি ফ্যাকাল্টি। তো যদি আমাদের কোনো একটা ক্লাসের ফিল্ড অন্য একটা ক্লাস হয় যেটা আমরা নিজেরা বানাবো, যাওয়ার কোনো বিল্ডিং ক্লাস না, আমরা নিজেরা বানাবো, সেই ক্ষেত্রে একটা হ্যাজ এ রিলেশনশিপ ক্রিয়েট হয়। বুঝতে পারছেন? এই কারণে এখানে একটা হ্যাজ রিলেশনশিপ ক্রিয়েট হয়েছে। সেকশন কোর্স হ্যাজ এ ফ্যাকাল্টি বা হ্যাজ ফ্যাকাল্টি এরকম বলা যায়, যে মাস্ট ফ্যাকাল্টি লাগবেই সেকশন কোর্সটা তৈরি করতে হইলে। তারপর এখন আসলে যে আমাদের যেহেতু হ্যাজ এ রিলেশনশিপ পাইলাম, এখন হ্যাজ এ রিলেশনশিপ তো দুই ধরনের, একটা হলো আপনার কম্পোজিশন আর একটা অ্যাগ্রিগেশন। তো আমরা কম্পোজিশনে কি বলছিলাম, যে ধরেন সেকশন কোর্সটা চলে গেল, ভ্যানিশ হয়ে গেল কোনো কারণে, সেকশন কোর্সটা টাইপ কিছু নাই আইবিতে, আর কোনো কোর্সই নাই আইবিতে, ধরেন যে সেকশন করা আছে আমরা কোর্স নিতে পারবো, যে ফ্যাকাল্টিদের কি হবে আসলে যদি কোর্স না থাকে, ক্লাস না হয়, ফ্যাকাল্টিরা কি করবে? তারা তো ভ্যানিশ হয়ে যাওয়ার কথা, তাই না? বাট আমাদের আইবির সাপেক্ষে তারা কি করে, আমাদের ফ্যাকাল্টিরা কি রিসার্চে কাজ করে, তাই না? রিসার্চ পেপারে কাজ করে, সেটা আপনারা জানেন। যদি কোনো কারণে কোর্স নাও থাকে তাহলে আমাদের ফ্যাকাল্টি কি করতে পারবে, এক সেমিস্টার বা 2 সেমিস্টার কোনো রিসার্চ পেপারে তার জয়েন হইলো বা কোনো রিসার্চ পেপারের উপরে কাজ করলো, তা তার ভ্যানিশ হয়ে যাচ্ছে না, আইবির আন্ডারে কাজ করতে পারতেছে। এখানে আমরা এখানে কম্পোজিশন ইউজ করছি। বুঝতে পারছেন? তারপর ধরেন এখানে আমাদের বলতেছি যে সেকশন কোর্স বানানোর জন্য আমাদের একটা কি কোর্স ক্লাস লাগবে, তো একটা কোর্স ক্লাস বানাই। কোর্স ক্লাসের ফিল্ড কি হতে পারে, ফার্স্টে আমাদের হতে পারে কোর্সের কোড, বা যেটাকে আমরা আইডিও বলতে পারি, বা আমাদের কোর্স কোডই বলা হয় মেবি, তাই না? যেমন সিএসসি 213 বা সিএসসি 104 এরকম কোর্স কোডে আমাদের কি হয়, আইডি যেটা হয় স্ট্রিং। তারপর আমাদের কোর্সের একটা টাইটেল থাকতে পারে, টাইটেলটা হলো আমাদের স্ট্রিং। এটা আমরা কোর্স কোডে যে আইডিও লিখতে পারি, সমস্যা নেই, আইডি লেখাটা ইজি আর আলাদা। টাইটেল হইতে পারে, দেন আমাদের এই কোর্সে কত ক্রেডিট সেটা তো থাকবে, তাই না? ইন্টিজার, এই কোর্সে কোনো প্রি রিকুইজিট কোর্স আছে কিনা, এই কোর্সটার জন্য কোনো প্রি রিকুইজিট কোর্স আছে কিনা, সেটা কি হবে, এটা একটা কোর্স হবে। যদি থাকে তো কোর্স হবে, না হলে কি নান হবে, যদি প্রি রিকুইজিটে না থাকে। এখন এই কোর্সের উপর ডিপেন্ড করে আমাদের এটা হচ্ছে, তাই না? এখন ধরেন যদি আমাদের কোনো কারণে সেকশন কোর্স না থাকে, আমরা প্রথম বুঝতে পারলাম যে এটা একটা হ্যাজ এ রিলেশনশিপ, সেকশন কোর্স হ্যাজ এ কোর্স, তাই না? তো ধরেন কোনো কারণে আমাদের সেকশন কোর্স যদি না থাকে তো আমাদের কোর্সটা কি ভ্যানিশ হয়ে যাবে নাকি, এটা আমাদের একটা কোশ্চেন থাকে। আপনারা এরকম তো শুনছেন যারা যে রোবোটিক্সের মাইনর নেয়, বলে যে রোবোটিক্সে ধরেন যে আপনার এআই এর কোর্স আছে বাট এবার অফার করে নাই, এই কথাটা কি শুনছেন আপনারা? আইবিতে অনেক বেশি হয়, যে বলে যে রোবোটিক্স এর যে মাইনর গুলো থাকে সেখানে এই কোশ্চেনটা মানে এই ইয়াটা বেশি হয় যে এবার তো রোবোটিক্স এর এই কোর্সটা অফার করে নাই, এই কোর্সটা অফার করে নাই। এটার মানে কি আসলে? এটার মানে হলো যে একটা কোর্স তো আছে, যেটাতে ক্রেডিট আছে, কোর্স টাইটেল সবকিছুই আছে, বাট এই কোর্সটা করানোর জন্য কোনো ফ্যাকাল্টি পাই নাই হয়তো, বা কোর্স অফার না হওয়া মানে কি, এটা কোনো সেকশন ক্রিয়েট হয় নাই। কোর্স আছে ঠিকই, বাট এটা কোনো সেকশন ক্রিয়েট হয় নাই। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা কি বলতে চাচ্ছি আমি?
জি। তো এটা আমরা কি বুঝতে পারলাম যে আমাদের যদি কোনো সেকশন কোর্স ক্রিয়েট নাও হয় তা আমাদের কোর্সটা কি ভ্যানিশ হয়ে যাবে না। এই কোর্সের উপর ডিপেন্ড করে আমাদের সেকশন কোর্স পরবর্তীতে আমাদের ক্রিয়েট হবে। এটা আমাদের একটা কি কম্পোজিশন রিলেশনশিপ। এর আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আপনারা যখন করবেন তখন ওই যে যখন রিলেশনশিপ গুলো দিবেন এরকম থাকে না, এবার কানেকশন দেওয়ার সময় এই মাথাগুলোকে ধরে একদম ধরেন হয়ে গেল মাথা, এটা না, এরকম আছে যখন আপনি ইউজ করবেন আপনার এই মাথাগুলোকে ধরে দেখবেন যে এরকম যখন নিয়ে যে এরকম আপনার সবুজ হয়ে যায়, যদি সবুজ হয় তাহলে কানেক্ট করবেন, তাহলে কি হবে যখন আপনার এটা পরবর্তী নাড়াচাড়া করলেও এই অ্যারোটা লেগে থাকবে, নষ্ট হবে না। তো এখানে আমাদের একটা হেলথ রিলেশনশিপ হইল। তো আমাদের দেখেন কোশ্চেনে কিন্তু বলা ছিল না, যখন আমরা বলতেছিলাম তখন আমরা দেখতে পাচ্ছিলাম না যেখানে কিছু আছে। হয়তো এটা ধরুন ফ্যাকাল্টি যদি কোনো গোল থাকতো তখন আমরা খুঁজে পেয়ে যেতাম, যদিও যদি আমরা সবগুলো ইউজার নিয়ে কাজ করতাম। এখন আমরা বলতেছি যে আমাদের স্টুডেন্ট কি করতে পারবে, আমরা যখন আমাদের রেজিস্ট্রেশনের টাইম আসে আমরা কি করি, আমরা আইএসএ লগ ইন করার পর দেখি যে আমাদের এরকম কোর্সগুলোকে অফার করা হয়েছে, মানে একটা সেকশন ক্রিয়েট করছে তারা। তো সেকশনে একটা ফ্যাকাল্টি আছে যে কোন ফ্যাকাল্টি কোন সেকশন নিবে, আমাদের তো ধরেন এইভাবে আমরা সেকশনগুলো সিলেক্ট করি যে আমরা এই সেকশন নিব, ওই ফ্যাকাল্টিকে নিব, ওইভাবে তো সেকশন কোর্স ক্রিয়েট করলো। যখন একজন স্টুডেন্ট সেকশন কোর্সগুলো থেকে এই কোর্সগুলো সিলেক্ট করে রেজিস্টার করলো, এটা করার আগে এখন একজন স্টুডেন্টের সাথে কোর্সের রিলেশনটা কি আসলে, ইজি রিলেশনশিপ না হ্যাজি রিলেশনশিপ, কোনো রিলেশনশিপ কি আছে আদৌ? আসলে নাই। কেন, আপনি ধরেন আইবির স্টুডেন্ট, আপনি কোনো কোর্স নিলেন না, আপনাকে আইবির স্টুডেন্ট ভেতে দিবে না? আপনি তো চাই 3-4 সেমিস্টার পর্যন্ত কোর্স না নিয়েও থাকতে পারবেন, বা 8 বছর পর্যন্ত মেবি কোর্স না নিয়েও থাকা যায় শুধু ইয়া করে, নাকি আমি জানি না সেটা করা যায় কিনা। তখন যে হ্যাঁ কোর্স ছাড়া আপনি আইবি স্টুডেন্ট, আপনাকে আইবি স্টুডেন্ট হওয়ার জন্য কোর্স নিতেই হবে এমন কোনো কথা নাই। আপনি চাই লিভেও থাকতে পারেন 2 সেমিস্টারের জন্য, তখন আপনি কোর্স নিচ্ছেন না, মানে কোর্স নেওয়াটা ম্যান্ডেটরি না। তবে এখানে বুঝতে পারতেছি যে আমাদের স্টুডেন্ট আর সেকশন কোর্স এই দুটো যে ক্লাস আছে ওদের দুইটার মধ্যে কোনো কানেকশন নাই। যেটা আইবিতে এক্সিস্ট করতে হয় ওদের দুইটার মধ্যে একজন আরেকজনকে ছাড়া চলবে না এমন কোনো কথাই নাই, চলতে পারবে আইবিতে খুব ইজিলি। কিন্তু যখন আমরা কোর্স রেজিস্ট্রেশন করতেছি মানে কি আমাদের আলাদা ক্লাস কোনো একটা গোল স্যাটিসফাই করার জন্য, স্টুডেন্ট কোর্স রেজিস্ট্রেশন এই একটা ফাংশন বা ধরনের একটা টাস্ক, এটাকে স্যাটিসফাই করার জন্য সেকশন আর সেকশন কোর্স আর স্টুডেন্ট দুইটা আমাদের একটা ইন্টারাকশন হচ্ছে। কি ইন্টারাকশন হচ্ছে, একজন স্টুডেন্ট সেকশন কোর্স কিসে সিলেক্ট করতেছে, কোনো একটা সেকশন কোর্স সিলেক্ট করতে পারতেছে। তো আমরা কি বলতে পারবো যে তাহলে এটা একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। এটা কি বুঝতে পারছেন এটা কেন অ্যাসোসিয়েশন রিলেশনশিপ? কারণ দুইটা কি আলাদা, যাদের মধ্যে কোনো কানেকশন নাই, বাট কোনো একটা গোলকে স্যাটিসফাই করার জন্য ওদের দুইটার মধ্যে কোনো একটা কানেকশন হচ্ছে, এটাকে বলা হয় অ্যাসোসিয়েশন রিলেশনশিপ। তো আমরা অ্যাসোসিয়েশন রিলেশনশিপটাকে এইভাবে করে দিই, এখন তীর হয়ে থাকবে, তীর মাথা হয়ে থাকবে, এদের যে ইন্ড পার্ট সেটা থাকবে কি যার গোল স্যাটিসফাই হচ্ছে, মানে যার গোলের জন্য এই কাজটা হচ্ছে তার দিকে থাকবে, আর অ্যারোটা থাকবে যার সাহায্যে গোলটা ফিল আপ হচ্ছে সেইটা। যেমন
কোর্স রেজিস্ট্রেশন, এটা তো সেকশনের কোনো সেকশন কোর্সের কোনো গোল হইতেই পারে না, তাই না? কোর্স রেজিস্ট্রেশন এটা কি স্টুডেন্টের একটা গোল হইতে পারে যে আচ্ছা আমাদের স্টুডেন্ট কি কোর্স রেজিস্ট্রেশন করবে, এটা স্টুডেন্টের গোল। এই কারণে আমরা স্টুডেন্টের দিকে অ্যাডোর শেষ মাথা দিব, আর কোর্স সেকশনের দিকে সেকশন কোর্সের দিকে এই ফার্স্ট মাথাটা দিব। এখন হলো যখন আমরা একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ক্রিয়েট হয়, তার সাথে একটা অ্যাসোসিয়েশন ক্লাস ক্রিয়েট হয়, ঠিক আছে? যখন একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হয় তখন একটা অ্যাসোসিয়েশন ক্লাস ক্রিয়েট হয়, যেটা নর্মাল ক্লাসের মধ্যেই, বাট ওই কিছু স্পেশালিটি আছে। একটা অ্যাসোসিয়েশন ক্লাস, আর এখানে আমাদের একটা লিখে দিতে হয় যে টেক্সটে যে স্টুডেন্ট রেজিস্টার কোর্স। যখন স্টুডেন্ট রেজিস্টার কোর্স এই অ্যাসোসিয়েশন রিলেশনশিপটা হচ্ছিল তখন একটা ক্লাস ক্রিয়েট হয়েছে। এই ক্লাসটা কেন ক্রিয়েট হয় যেটা আমাকে একটু বাংলা কনসেপ্ট যেটাকে বলে, থিওরিটিক্যাল বাদ দিলাম। আপনি এভাবে চিন্তা করেন, আপনি বাজারে গেছেন, হ্যাঁ বাজারে গিয়ে ধরেন আপনি এখন 1 কেজি আলু কিনবেন, আপনিও কাস্টমার আরেকজনও কাস্টমার, তাই না? এরকম অনেক কাস্টমার থাকে, সবাই তো আলু কিনতে আসলো। আপনি আলু যখন কিনবেন তো যখন আপনার ইনভয়েসটা করা হবে, আলু কি শুধু আপনি কিনবেন, বা আপনাকে যে আলুটা দেওয়া হবে সেটাতে একটা ইনফরমেশন থাকা লাগবে যে আচ্ছা আপনাকে এই পরিমাণ আলু দেওয়া হয়েছে। আপনাকে যে আলুটা দিবে সেটা তো সেম জিনিসটা তো অন্য কাউকে দিতে পারতেছে না। আমার কথা কি বুঝতে পারছেন? আমি একটু প্যাচ লাগে ফেলছি কথায়, একটু ভালো কোনো উদাহরণ চিন্তা করি। আচ্ছা হ্যাঁ, বাজারে এটা দিয়ে আসলে ভালো হয়। ধরেন আপনি আলু কিনতে গেলেন, আলু কিনতে গিয়ে পরে আলু আপনি কিনলেন, কেনার পর এখন আপনার সাথে আলুর তো কোনো সম্পর্ক ছিল না আগে, শুধু কেনা ছাড়া, মানে এটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হইলো। যখন আপনি আলুটা কিনতেছেন এখানে একটা ইনফরমেশন ক্রিয়েট হচ্ছে, কি ক্রিয়েট হচ্ছে, আপনি এত কেজি আলু কিনছেন, সেই আলুটা কি হয়েছে, আপনার ধরেন যে ডেটাবেস থেকে বা আপনার যে স্টোরেজ থেকে আলুটা কমে গেল, সেই আলুটা কি আপনার কাছে গেছে, এটা একটা এই ডেটাটা আপনার স্টোর হয়ে থাকতেছে। কিভাবে? আপনি টাকা দিচ্ছেন তাকে বা কোনো না কোনো ভাবে সে লিখে রাখতেছে, আপনাকে ইনভয়েস দিতেছে, কোনো না কোনো ভাবে লিখে রাখতেছে, বা সেভ একটা ডেটা ক্রিয়েট হচ্ছে যে আপনাকে এই পরিমাণ আলু দেওয়া হয়েছে। তো এই যে একটা যে ডেটা ক্রিয়েট হচ্ছে, এটাই হলো যে আপনার যখন আপনার অ্যাসোসিয়েশন রিলেশনশিপ হয় তার মধ্যে এই একটা ক্লাস হিসেবে ডেটাটা ক্রিয়েট হয়। এই ডেটাটা আমরা কিভাবে ক্রিয়েট করি? ধরেন আমরা এখানে একটা ক্লাস বানাইলাম রেজিস্টার্ড কোর্স। রেজিস্টার্ড কোর্সটা কখন হবে? যখন কোনো একটা স্টুডেন্ট একটা কোর্সকে রেজিস্ট্রেশন করবে, তখন তখন এই রেজিস্টার্ড কোর্সের মধ্যে কি থাকবে, যে কোন স্টুডেন্টটা কোর্স রেজিস্টার করছে, যাতে আইডাস আপনাকে পরবর্তীতে বুঝতে পারে আচ্ছা আপনি এই কোর্স রেজিস্ট্রেশন করছেন ডেটাবেস থেকে। এটা হবে কি আপনার ইন্টিজার, কারণ আপনার স্টুডেন্টের কি অ্যাডিশনাল ইন্টিজার। স্টুডেন্টটা কোন কোর্সকে রেজিস্টার করছে, কোর্স আইডি। এখানে কি হবে, আমাদের এই আইডিটা হবে সেকশন কোর্সের আইডি, যে আপনি কোন কোর্সটাকে সিলেক্ট করছেন সেটার জন্য একটা ডেটা ক্রিয়েট হবে না, যে আপনি সিলেক্ট করছেন, এটা সেভ করতে হবে। এটা সেভ হচ্ছে আমাদের এটার থ্রুতে, বুঝতে পারছেন? যখন আপনি এভাবে ক্রিয়েট করতেছেন তখন ওর নিজস্ব একটা, আচ্ছা নিজস্ব আইডি ক্রিয়েট করা দরকার নেই আসলে, এইভাবে ক্রিয়েট হচ্ছে। এটা কি বুঝতে পারছেন? নাকি কারো কোনো কনফিউশন লাগছে এখানে? আমি ডেটা কিভাবে সেভ করতেছি, আচ্ছা যদি আপনার কনফিউশন না লাগে তাহলে আমরা নেক্সট যে প্রসেসটা সেটাতে যাই। কিন্তু আমাদের আরেকটা ছিল যে ইনভয়েস ক্রিয়েট। এখন ইনভয়েস ক্রিয়েট করার জন্য আমাদের কি কি লাগবে? একজন ইনভয়েস ক্রিয়েট করবে স্টুডেন্ট, একজন স্টুডেন্ট
কোন কোন কোর্স রেজিস্টার করছে সেই কোর্সগুলো কি করবো, একটা হিসাব করে একটা ইনভয়েস ক্রিয়েট করে দেবো তাকে, তাই না? এইখানে আমরা তাহলে কি করতে পারি, এখানে এটা কি আমাদের স্টুডেন্টের সাথে রেজিস্টার করে কোর্সের কি সরাসরি রিলেশনশিপ নাই, তাই না? ইজ বা হ্যাজ রিলেশনশিপ নাই। এখানে হচ্ছে কি ক্রিয়েট হবে, একটা অ্যাসোসিয়েশন রিলেশনশিপ, যেখানে আমাদের স্টুডেন্ট রেজিস্টার কোর্সের সাথে ইন্টারাক্ট করবে, যখন ইন্টারাক্ট করবে তখন তো আমাদের এখানে একটা আলাদা ক্লাস হিসেবে ইনভয়েস ক্রিয়েট হবে। এখানে কিভাবে ইনভয়েসটা ক্রিয়েট হবে, যে ধরেন ইনভয়েস একটা এ থাকবে একটা স্টুডেন্টের আইডি, এটা একটা ইন্টিজার। এরপরে থাকবে কি আমাদের ধরেন কোন কোন কোর্স রেজিস্টার করছে তার একটা কি ফুল ইনফর্ম একটা লিস্ট, তাই না? যতগুলো কোর্স রেজিস্টার করছে, ধরেন যেখানে কোর্স লিস্ট, এটা হবে একটা অ্যারে লিস্ট, তাই না? এই অ্যারে লিস্টের টাইপ কি হবে, রেজিস্টার্ড কোর্স। তারপর ধরেন আপনি এখানে একটা হইতে পারে টোটাল কত টাকা হয়েছে, টোটাল কস্ট, যেটা একটা ইন্টিজার হইতে পারে। তারপর হইতে পারে টোটাল কত ক্রেডিট হয়েছে, ইন্টিজার হইতে পারে, এইসব কিছু। এখানে একটা ইনভয়েস ক্লাস ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, এখানে আমাদের একটা কাজ করা উচিত, এখানে আমাদের ইনভয়েস ধরা আইডি ধরা উচিত ইনভয়েসের জন্য, ইন্টিজার আইডি। সেম ভাবে আমাদের এখানে একটা আইডি ধরা উচিত, সেটা খুব সহজে খুঁজে পাইতে পারে আইডি, সেটা হলো কি আমাদের রেজিস্টার্ড কোর্সের আইডি। এখন বলেন যে আপনাদের কারো কোনো কনফিউশন আছে আমি এইটুকু যে কাজ করলাম, আমি কি কাজ করলাম তা নিয়ে? আজকে এইটুকু কাজ করছি আমরা। বলেন আপনাদের কারো কি কোনো কনফিউশন আছে যে আচ্ছা ভাইয়া আপনি কি করলেন, কেন করলেন, বুঝি নাই? আর কোশ্চেন থাকলে বলেন। আপনাদের ধরেন যে ফাইনালে এরকমই একটা ছোট একটা জিনিস ধরাই দিবে, একটা এরকম সিনারিও দিবে, আমি তো জাস্ট এক লাইন বলছি, স্যারের কোশ্চেন একটু বড় করে যাতে আপনারা বুঝতে পারেন, এরকম বড় করে একটা দিবে, সিনারিও দিবে আপনাদেরকে, সেই সিনারিও ধরে আপনাদের এরকম একটা কিছু তৈরি করতে হবে। আর সেই সিনারিও আপনারা পড়লেই বুঝতে পারবেন যে আচ্ছা আমাদের কয়টা ক্লাস লাগবে, এভাবেই যে কতগুলো নাউন আছে, যতগুলো নাউন থাকে সবগুলো কি ক্লাস হিসেবে কাজ করতেছে, তারপর কতগুলো ভার্ব আছে, প্রত্যেকটা ভার্বে কি আমাদের গোল হিসেবে কাজ করতেছে, তো আমার কোন গোলটা কোন স্যাটিসফাই করাবো, এসব কিছু। আমাদের এইটা কি ছিল, যে স্টুডেন্ট ক্রিয়েট ইনভয়েস। আপনাদের তো ইউএমএল ডায়াগ্রাম সাবমিশনের ডেট বাড়ায় দেওয়া হয়েছে, তাই না? সাবমিশন ডেট কবে করা হয়েছে, তারিখ বলছে স্যার? সেকশন 1-2 তে তো বাড়ানো হয় না এখন। 21 তারিখে আপনাদের? আচ্ছা, আপনাদের তাহলে আজকে রাতে, আগের জি জি বলেন। স্যার এখন হচ্ছে বলে নাই যে বাড়া হবে না, হয়তো বলতে পারে। হ্যাঁ, আচ্ছা, এসকিউ স্যার সেকশনে বলা হয়েছে যে ঈদের ভ্যাকেশন পর্যন্ত আপনাদের সুযোগ টাইম দেওয়া হয়েছে, তো আপনাদের হয়তো বলে দিবে। তো আপনারা একটু টাইম পাচ্ছেন,
এদিকে টাইম পেলে আবার ধরেন যে বাকি কাজগুলো হতে পারে পিছিয়ে যাচ্ছে। আপনাদের মাইলস্টোন 3 সাবমিশন আছে, তো ওটা মোটামুটি ভালোই প্যারাদায়ক, বেশি কাজ। প্যারাদায়ক বলতে মানে কাজ সহজ, বাট কাজ একটু বেশি করতে হয়। তারপর ফাইনাল প্রজেক্ট সাবমিশন। তা আমি বলবো যে আপনাদের তো বলা হয়েছে যে 25% কাজ করে দেন মাইলস্টোন 2 সাবমিট করতে, তাই না? আমি চাইবো যে আপনারা সবাই যেহেতু বন্ধ আছে, তো 100% কমপ্লিট করে ফেলেন, যাতে আপনাদের এটা নিয়ে পরে আর বসতে না হয়। যদি আপনাদের সিআই রিপোর্টে তো বাকি আছে অনেকে যারা ফুল কমপ্লিট করেন নাই, তাদের ক্ষেত্রে কিন্তু জিনিসটা রিস্ক, সময় পাবেন না বলে। এই কারণে আপনারা আগেই এই বন্ধের মধ্যে এগুলো শেষ করে ফেলেন, যাতে মাইলস্টোন 3 সাবমিশনে আসার আগেই দুইটা 100%, মাইলস্টোন 1 মাইলস্টোন 2 100% ক্লিয়ার হয়ে থাকে। আর আপনার যদি কোনো কোশ্চেন না থাকে, তাহলে আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। বেস্ট অফ লাক সবার জন্য। সবাই শুরু করেন, আপনাদের ইউএমএল ডায়াগ্রাম নিয়ে কাজ করেন, না বুঝলে বইলেন। কোশ্চেন না থাকলে আপনি এখন যেতে পারেন ক্লাস শেষ আছে।